আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা কীভাবে বানাইতে হয়। পুরো প্রসেসিংটা ভিডিওর ভিতরে থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তালের আঁশগুলো এভাবে একটু একটু করে ছাড়াই ফেলতেছি। তালটা অনেক ফ্রেশ ছিল, ভালো ছিল। আপনারা এরকম ফ্রেশ দেখে তাল নেবেন। তালটা একদম চলাই ফেলছি চামড়াগুলা। এখন ব্যাটারের সাহায্যে তেলগুলা ঘষে ঘষে আমি রসগুলা বাহির করে ফেলবো। পানি দিয়ে কষলাই নিলে এটা অনেক কষ্ট হয়। এভাবে একটা ব্যাটারের সাহায্যে ঘষে ফেলবেন। আমরা পেঁয়াজ রসুন যেগুলোতে ঘষি ওগুলোতে ঘষে নেবেন, রসগুলো একদম ভালোভাবে পাবেন, কষ্টও কম হবে। আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 কেজির মতো। 1 কেজিতে দেড় পোয়া সুজি দিয়ে দিছি। তালের রসগুলো আমি আগে নিয়ে এরকম ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন তালের রসগুলো মিশাই দিব, লবণ দিব, খাবার সোডা দিব, সব কিছু। এটা খাবার সোডা দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে আমি এগুলা বানাবো সকালের দিকে, এই জন্য আমি রাতের 1টার দিকে এটা মজাচ্ছি। আপনারা যারা সকালে বানাবেন তারা রাতে মজাইবেন 6-7 ঘন্টা। আবার যারা সন্ধ্যের দিকে করবেন তারা একদম সকালে মজাই ফেলবেন। তালের ভালোভাবে এরকম সবগুলো দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে একদম মজায় রাখবেন 7-8 ঘন্টা ধরে। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটা ভালোভাবে কষলাই নিচ্ছি। তালের রসগুলো এমন সুগন্ধি ছিল, তালটা একদম ফ্রেশ ছিল। ফ্রেশ দেখে তাল নেবেন আপনারা। আমি আবারও বলতেছি, ফ্রেশ দেখে নেবেন, নাহলে একটু কষ্ট হয় ফ্রেশ না হলে তালের রসগুলো নিতে। দেখেন আমি এটা কীরকম করে কষলাইয়ে মারতেছি। এখানে আরও একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে নারকেলগুলো সকালের দিকে, চিনি নারকেল সকালের দিকে মিশাবো। রাতের দিকে দিলে এগুলো টকটক হয়ে যাবে, এই জন্য এগুলো দিই নাই। আমি এভাবে নারকেলগুলো উঠাই নিয়েছি। নারকেলগুলো একদিন ভাঙি ফ্রিজে রাখি দিয়েছি, তারপরে এরকম তাড়াতাড়ি উঠে যাবে। এরকম কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি। তালের সাথে পিঠার সাথে মিশানোর জন্য পাতাগুলো এভাবে কাঁঠাল পাতা, এখানে চিটাং শহরে কাঁঠাল পাতা সংগ্রহ করতে কষ্ট হবে, কিন্তু কষ্ট হয় নাই, আল্লাহর রহমত আমি পেয়ে গেছি। এগুলো সবগুলো এরকম কাঁঠাল পাতা দিয়ে কষ্ট করে করলেও ভালো হয়। গ্রানটা স্মেলটা অন্য কিছুতে করলে এরকম পাবেন না, কাঁঠাল পাতা দিয়ে করলে অনেক মজা হয়। আমার ব্যাটারটা দেখেন একদম ফুলে রেডি হয়ে গেছে। আমি পিঠাগুলো এরকম একটা চামিচের সাহায্যে এভাবে টোকলার ভিতর দিয়ে দিয়ে বসাই নিছি। এদিকে আমার পাশে বিড়ালে বসে দেখতেছে, কি সুন্দর করে বসে থাকছে। ওদিকে একটা জানলার দিকে দেখতেছে আমি কি পিঠা করতেছি, ওর কোনো খাবার আমি রেডি করতেছি কিনা। ও এখান থেকে খাবার খাবে জন্য এইভাবে করে পিঠাগুলো বসা দিছি। একদম পানি কমাই দিবেন, পরিমাণ মতো দিবেন। দেখেন পিঠাগুলো দেখতে কীরকম কেকের মতো ফুলে আসছে। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। অনেক কষ্ট করে আপনাদের